নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকে একটা বিশেষ দিনটা হলো আজকে আমার এই চ্যানেলের 150,000 1.5 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে বা এখন একটু বেশি হয়েছে। সো দিস ইজ এ ভেরি এক্সাইটিং ডে। এই এক্সাইটমেন্টটা অবশ্য যেদিন 1,000 সাবস্ক্রাইবার হয়েছিল বা 10,000 হয়েছিল বা 25,000 হয়েছিল সেই রকম না, তবে ভেরি এক্সাইটিং। তো এই এক্সাইটিং ডেটা এনজয় করার জন্য আমি যেই জায়গাটায় এসেছি আপনাদের সাথে, সেটা হলো একটা অ্যাপল ফার্ম। আমরা অ্যাপল পিকিং দেখব, অ্যাপল গাছ দেখব আপনাদের সাথে, এবং আমার এই চ্যানেল সম্পর্কিত অনেক কথাবার্তা আছে যেগুলি আমার বলা প্রয়োজন। আমি কিছুদিন পরই বলি, এবং সেই কথাগুলি বলার পরেও আবার একই ধরনের কথাবার্তা মানে প্রতিনিয়তই শুনি। সো সেই দিক থেকে আমার মনে হয় যে আবারও আজকের এই 150,000 1,50,000 সাবস্ক্রাইবার সেলিব্রেট করার মুহূর্তে আপনাদের সাথে সেই কথাগুলো আবার বলা প্রয়োজন মনে করতেছি। তো সাথে থাকুন। সো এই যে এইখানে এটা একটা ফার্ম, দিস ইজ এ ফার্ম। বাংলাদেশের মনে করেন কৃষকদের যেই ফার্ম থাকে না, ওই রকম একটি ফার্ম, বাট বিশাল আয়তনের একটা ফার্ম। এই যে দেখেন এখানে ট্রাক্টর দেখা যাচ্ছে, এগুলি ডিসপ্লে, এবং এই যে বাচ্চারা খেলতেছে, এইখানে ফ্যামিলি আসে, ফ্যামিলি আইসা এখানে পিকনিক করে, তারা খাওয়া দাওয়া করে, এনজয় করে। তো এই যে দেখুন, এই যে একটা শেড আছে, তারা এই শেল্টার, বৃষ্টি টিষ্টি হলে লোকজন এইখানে আশ্রয় নিতে পারে। প্লাস এইখানে বিভিন্ন ধরনের সিরাপ তারা বিক্রি করতেছে। সিরাপ মানে অ্যাপল জুস বা বিভিন্ন জ্যাম এইখানে বিক্রি করতেছে। দেখুন লোকজন বাজার করতেছে। এই যে তারপরে চারিদিকে গ্রিনারিস, এই যে এইখানে একটা ওয়াচ টাওয়ার আছে একটা। তারপরে এই দেখেন খড়ের গাদার মধ্যে মানুষ, বাচ্চারা বেসিকলি এনজয় করতেছে। এই যে শত মানুষ। আবার ওই যে ওই দিক দিয়ে অ্যাপল ট্রি দেখা যাচ্ছে। তো এই ফাঁকে আমি বলে রাখি যে আমি জানি আমার ভিডিওগুলি একটু লম্বা হয়, অনেকেই কেউ বলেন আর একটু বড় করতে, কেউ আবার বলেন যে 4-5 মিনিটের মধ্যে করতে বা 20 মিনিটের মধ্যে রাখতে। তা আমার মনে হয় যে ভিডিওগুলি 20 মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করি, 15 মিনিটের মধ্যে। বাট কিছু লাইভ ভিডিও আছে যেগুলি আমি দেখি আর কি, নিজে করার চেষ্টা করি ভিডিওগুলা, কারণ যখন আমি সেইগুলা নিয়ে কথা বলি তো এগুলিতে একটু সময় দিতে হয়। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে লাইভ ভিডিওগুলি বেসিকলি আমি লাইভ করতেছি, আপনাদের সাথে কথা বলি, তো সেই সময় অনেক কিছু কভার করি, এবং সেটার কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ওপর না। সো ভিডিওগুলি লম্বা হয়, স্বাভাবিক। তো সেটা আপনারা সেই লাইভ ভিডিওগুলি যখন পরে দেখেন তখন মনে হয় যে ভিডিওগুলি খুব লম্বা হয়ে গেছে। আর নর্মাল যেই ভিডিওগুলি যেগুলা করি একটু লম্বা হয়, মানে আমি সেগুলি, আমার কিছু কথা থাকে, সেই কথাগুলি আমি বলতে চাই, এবং এই বেসিকলি এই কথাগুলি বলার জন্যই আমার এই চ্যানেলটা তৈরি। এখন সেই কথাগুলি যদি আমি না বলতে পারি, আমার মনের মধ্যে যদি সেই অতৃপ্তিটা থাকে, তাহলে এটা করে লাভটাই কি, তাই না? তো সেই দৃষ্টিকোণ থেকে আমি জানি যে আপনাদের অনেক সময় ধৈর্যের চ্যুতি হয়, অনেকের এমবি খরচ হয়, অনেকের নানান অভিমত থাকে। তো আমি দেখেছি যে অনেকেই যেই কথাবার্তা খুবই অ্যাগ্রেসিভ কমেন্ট করেন অনেকে। আপনারা হয়তো ধারণা করেন যে আমি আপনাদের কমেন্টগুলি পড়ি না। আমি প্রত্যেকটা মানুষের কমেন্ট পড়ি, আমার রিপ্লাই করা হয় না, কারণ এত কমেন্ট, আর এগুলি রিপ্লাই করে টাইপ করতে সময় যায়। আমি সরি কিন্তু আমি কমেন্টগুলি পড়ি, এবং অধিকাংশ কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবার কিছু কমেন্ট
আমাকে আহত করে। হ্যাঁ, যদি এমন না যে আমি খুব শক্ত মনের মানুষ, ওই দিক থেকে যে একটা পর্যায়ে এসে আপনাকে ভাবতে হয় যখন একটা মানুষ আমি দেখি বারবার একই জাতীয় কমেন্ট করে যাচ্ছে এবং শেষ পর্যন্ত তারা ধরেন আমাকে বলে যে আপনার ভিডিও ছোটো করেন, আপনার ভিডিও 5 মিনিটের মধ্যে করেন, আপনার ভিডিও এই এত দেখার সময় নাই, মানে তারপরে আস্তে আস্তে বলে যে এই লোকের হবে না, এই লোকরে এতবার করে বলি এই লোক কথা শোনে। তো আপনাদেরকে আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি কথা বলি এবং আমার যেই কথাগুলি বলা প্রয়োজন আমি কিন্তু সেগুলা বলবই। তো সেই কথাগুলি এখন আমি হয়তো আমার মতো করে আমি বলি, আমি তো সবার মতো করে বলি না। তো এই যে যারা বলেন যে এই লোকের হবে না, হুশ হবে না, এই লোকের পরিবর্তন হবে না, এই লোক নাসরবান্দা, এই লোক স্টাবর্ন, এই লোক আরও গালি দেন। হ্যাঁ, তো আমি তো বলি আপনাদেরকে, যদি যাদের ভালো না লাগে, দিস ইউ হ্যাভ এভরি রাইট নট টু ওয়াচ দিস চ্যানেল, ওকে? ইউ হ্যাভ এভরি রাইট। আই রেসপেক্ট ইউর অপিনিয়ন, বাট ইউ হ্যাভ টু অলসো রেসপেক্ট মাই উইশ। তো যাই হোক, এই যে দেখুন, এই যে লাল লাল আপেলে ভর্তি, দেখেন একদম প্রচণ্ড রকমের আপেল। তারপরে এই যে এইখানে দেখেন সাদা আপেল, এই যে সাদা আপেল, দারুণ না গাছগুলি? আপনারা হয়তো দেখেছেন আপেলের এই বড় বড় গাছ, মানে ছড়ানো গাছ, তাই না? এরকম লম্বা লম্বা গাছ হয়তো আপনারা দেখেননি, কিন্তু আজকে দেখাচ্ছি আপনাদেরকে। আমিও এইরকম লম্বা লম্বা গাছ দেখিনি, যে একদম স্ট্রেইট লম্বা এবং এইভাবে আপেল উঠে রয়েছে, তো ধরে রয়েছে। এই যে দেখেন কত আপেল, তাই না? তো যাই হোক, এই কথাগুলি বলছি এবং আজকে এই মুহূর্তে একটা পরিবেশে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তার মানে কি? তার মানে আই অ্যাপ্রিসিয়েট অল অফ ইউর অপিনিয়ন, বাট মাই হার্শ কমেন্টস আর টু দোজ যারা নাকি আমাকে হার্ট করার চেষ্টা করে। কারণ আমি অনায়াসে, আমি কিন্তু কাউকে আমি আমার ইগুলি ফিল্টার করি না, আমি আমার কমেন্টসগুলি ফিল্টার করি না, আমি কিন্তু ইজিলি ব্লক করে দিতে পারি, কিছু ক্রাইটেরিয়া দিয়া কমেন্টগুলি ব্লক করে দিতে পারি। আমি কিন্তু কখনোই কোনো কমেন্ট ব্লকও করি না, কোনো কমেন্ট মডারেটও করি না। এভরিবডি ক্যান সে হোয়াট এভার দে ওয়ান্ট। এবং এতে করে কি হয়? এতে করে তাদের চরিত্রটা, তারা কোন ধরনের, মানে যেহেতু তারা ওপেনলি কমেন্ট করতে পারতেছে, তার মানে তারা যা মন চায়, যা লিখতে চায় তাই কিন্তু লিখতেছে। তো এতে করে যারা ভালো কমেন্ট করে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, যারা খারাপ কমেন্ট করে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি না। এবং অন্যরাও, হাই, হ্যালো, মাই নেম, বাচ্চা আমাকে জিজ্ঞেস করতেছে আমার নাম কি। শি ইজ ভেরি কিউট। হোয়াট ইজ ইউর নেম? My mommy doesn't know what you're saying. Because she sees you with the... Oh, it's a GoPro. It's a video camera. But you're talking to someone? Yeah, I'm talking. Yeah. So, এই একটা মেয়ে আমাকে এসে জিজ্ঞেস করলো আমার নাম কি। তো দিস ইজ এ সোসাইটি, রাইট? সোসাইটিতে সব ধরনের মানুষ আছে, সব এইরকমই। এই ইউটিউবও একটা সোসাইটি, এইখানেও কিন্তু কমিউনিটি গাইডলাইন্স আছে। আমার জন্য যেমন কমিউনিটি গাইডলাইন্স আছে যে আমি কি বলতে পারবো, কি দেখাইতে পারবো, কি দেখাইতে পারবো না, তো আপনাদেরও জন্য কিন্তু কমিউনিটি গাইডলাইন্স আছে। আপনারা যে গালিগালাজ করেন, এগুলি কিন্তু আমি সেই গাইডলাইন্স অনুসারে ডাইরেক্টলি মডারেট করে এই আইডিগুলি, মানে যারা অতিমাত্রায় অ্যাবিউসিভ, তাদেরকে কিন্তু ইউটিউবে রিপোর্ট করতে পারি, ব্লক করে দিতে পারি। অনেকে এই যে দিনের পর দিন কমেন্ট করে যাচ্ছেন, তাদেরকে কিন্তু আমি এই কমেন্ট করার সুযোগ না দিতে পারি। দে ইউটিউব গিভস মি দ্যাট কাইন্ড অফ টুলস টু ব্লক ইউ, বাট আই ডু নট ডু দ্যাট। আমি প্রত্যেকেই ফ্রিডম দেই যে যার মতো কমেন্ট করবে, কিন্তু একটা জিনিস আমি বলি যে গালি দিবেন না। গালি দিলে
আই ওয়ন্ট টলারেট দ্যাট। আপনারা আপনাদের মতামত প্রকাশ করতে পারেন এবং এইটাও বলতে পারেন, যদিও আমার আঘাত লাগে যে এই লোক স্টাবর্ন, এই লোক গাউরা, হ্যাঁ, এগুলি শুনতে খারাপ লাগে, কারণ এক একটা মানুষের পার্সোনালিটি এক এক রকম। আই হ্যাভ এ স্ট্রং পার্সোনালিটি, আমি স্বীকার করি, বাট আই উইল কিক ইউ আউট যদি আপনি গালি দেন, বা একবার গালি দিলে আমি বলি যে নেক্সট টাইমে ইফ ইউ কার্স অ্যাগেন ইউ উইল বি আউট অফ হিয়ার, ইউ উইল নট বি ইন মাই চ্যানেল এনিমোর। তো এই জায়গাগুলা খেয়াল রাখার জন্য আমি বলতেছি। আর যখন খুব বিশ্বাস, যেমন এই মুহূর্তে বাংলাদেশে খুবই খারাপ একটা পরিস্থিতি চলতেছে, এই খারাপ পরিস্থিতিতে আমি চেষ্টা করি যে যত বেশি ইনফরমেশন দেওয়া তত বেশি আর কি দেওয়ার চেষ্টা করি। তো সেইখানে হইতে পারে যে ভিডিওগুলি লম্বা হতেই পারে। আরেকটা জিনিস যে এই ভিডিওতে, এই চ্যানেলটা বিশ্লেষণাত্মক ভিডিওই আপনারা দেখবেন। এখানে আমার ওপিনিয়নই বেশিরভাগ। আমি অনেকে বলে যে আপনি নিজের কথা বাদ দেন, এত কথা কোনকের লিগে আপনি, মানে বা আমি নিজেকে দেখাই কেন, মানে এই অনেক সময় আছে না যে আমি একটা ভিডিও দেখাইলাম, সেখানে আমার ছবিটাও দেখাই। আসলে আমি ভিডিওটা যত বড় ততটুকুই দেখাই। মানে অনেক সময় মোবাইলের ছোট স্ক্রিনে ভিডিও হয়, অনেক সময় একটা ফুল ভিডিও হয়। ফুল ভিডিও হলে আমি পুরাটা দেখাই, ছোট ভিডিও হলে আমি ছোট করে দেখাই। কিন্তু বিষয়টা হইল যে এখন আমাকে বলে যে আপনার চেহারা দেখতে চাই না, এই করতে চাই না, সেই করতে চাই না। তো অবভিয়াসলি আমার চেহারা যদি না দেখতে চান, হয়তো এই চ্যানেলটা আপনার জন্য নয়। আমি কিন্তু ফুল ফ্রিডম সবাইকেই, এনিবডি, দে আর নট রিকোয়ার্ড টু লাইক মি, নট রিকোয়ার্ড টু ওয়াচ মাই চ্যানেল, বাট আই এম গ্ল্যাড যে আপনারা এই চ্যানেলে আছেন, আপনারা এই চ্যানেল দেখেন, চ্যানেলকে ভালোবাসেন। চ্যানেল আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এবং আমি আরেকটা জিনিস, আমি কিন্তু ইচ্ছা করলে এই চ্যানেলে মানে যদি এটা বিনোদনের পর্যায়ে নিতাম বা গুজব ছড়াইতাম বা আরও কিছু আছে না, অনেকেই অনেক কিছু করে যে ভিউয়ের জন্য, পয়সা কামানোর জন্য। দিস ইজ নট এ কমার্শিয়াল চ্যানেল। আই ডোন্ট মেক এ লিভিং আউট অফ দিস চ্যানেল, ওকে। বরং আমি বলবো যে এই চ্যানেলে প্রতিদিন এইখানে আসা এবং ভিডিও দেওয়া, এগুলির জন্য আমার অন্তত 3-4 ঘন্টা এভরিডে টাইম লাগে। এবং সেই 3-4 ঘন্টার যদি আমি আমার নষ্ট হয়, টাকা পয়সা, আর্থিক ক্ষতি হয়, তো অনেক কাজ বন্ধ হয়, এগুলির জন্য রাখতে হয় এবং অনেক পড়াশোনা করতে হয়, রিসার্চ করতে হয়। এগুলি করতে গিয়ে আমি আমার এই মানে পার্টনারশিপ প্রোগ্রামে, ইউটিউব পার্টনারশিপ প্রোগ্রামে যেই পরিমাণে টাকা পয়সা আসে, তার চাইতে 10 গুণ কিন্তু আমি খরচ, মানে আমার ক্ষতি হয়। হ্যাঁ, তারপরও করি, বিকজ দিস ইজ এ প্যাশন, দিস ইজ মাই প্যাশন। এই প্যাশন থেকেই আমার এই কাজটা করা আর কি। তো এর বাইরে অন্য কিছু না। তো সুতরাং আমি এই লাভের চিন্তা করে কিন্তু আমি এটা করি না। তো এই যে দেখেন, এখানে একটা ওয়াগন যাচ্ছে, এই যে ওয়াগন দিয়ে এরা ঘুরায় দেখবে এই জায়গাটা। সো দিস পিপল, ওয়াচ দিস পিপল, হ্যালো, হাই, ওকে। সো দেখলেন, এই যে ওয়াগন দিয়ে ওরা বিভিন্ন জায়গায়, এই যে এইখানে লাল আপেলগুলি, আর এই দিকে সাদা আপেল, তারপরে কিছু লাল কিছু সাদা, তারপরে আরও লাল সাদা অনেক আপেল আছে। সো দিস ইজ মানে এই রকম গাছ, এগুলি বোধহয় এই ট্রিগুলি বোধহয় নতুন, এই জন্য বেশি ডালাপালা গজায় নাই, বা এই ডালপালাগুলি এরা কেটে দিয়ে এই ট্রিগুলিকে স্ট্রেট করেছে। দিস ইজ দেয়ার ম্যাজিক অফ ডুইং দ্যাট। সো আসুন আমরা দেখি আরও অন্যান্য জায়গাগুলি। আমরা তো আপেল বাগানগুলি দেখলাম, আপেল গাছগুলি দেখলাম। দেখেন কিভাবে আপেল ধরে রয়েছে এই একই জায়গায়, একটাতে সাদা আবার এই যে আরেকটাতে লাল। দেখেন কিভাবে আপেলগুলি ধরে রয়েছে, অ্যাবসলিউটলি গর্জিয়াস, মানে অ্যাপল গ্রোভস, অনেক বিশাল একটা জায়গা জুড়ে। আপনি দেখেন ওই যে এইদিকে যত দূর চোখ যায় দেখা যাচ্ছে, এবং ঠিক একইভাবে মানে পুরো এলাকাটা। এবং এই যে এইখানে আরও মানুষ এইখানে দাঁড়িয়ে আছে, ওরাও যাবে ওই ইসের জন্য,
ওয়াগনে উঠে ঘুরবে। তো এই আমরা ওয়াগন দিয়ে যাচ্ছি এখন, এই যে ওয়াগনে, এই যে এখানে অনেক মানুষ আছে। এই কুকুর, এই I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. দর্শক দেখুন, একটা গাছ কত আপেল ধরে, এবং এই আপেলগুলো আমাদেরকে পুষ্টিবর্ধন করে, তাই না? ভিটামিন দেয়। গাছ তাদের নিজের জীবন তারা অপরের কল্যাণে, অপরের জন্য বিলিয়ে দেয়। তো এই হলো আমাদের আপেল বাগানের কাহিনী, এবং আই এম গ্ল্যাড দ্যাট আজকেই আমি যখন এই প্ল্যান করেছি যে আপেল বাগানে আসব, এবং আমার 150,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। সো আমি এই লোভটা সম্বরণ করতে পারিনি যে আপনাদের সাথে আমার এই আজকের সেই সুন্দর অভিজ্ঞতাটা শেয়ার করি। দেখুন নানান এই যে আপেলগুলি কি মানে একদম নাদুস নুদুস, তাই না? একদম এটা যখন তারা তুলবে আপেলটা, এই যে লাল আপেল এইখানে, অন্য এক এক টাইপের আপেল, কিন্তু এখানে বিভিন্ন রকমের এক একটা সারিতে এক এক রকমের গাছ, হ্যাঁ, বিভিন্ন রকমের গাছ। কোনোটা রসালো আপেল, কোনোটা শক্ত আপেল, কোনোটা রেড গ্রিন, কোনোটা মিষ্টি আপেল, কোনোটা টক আপেল, কোনোটা স্যান্ডি টেস্ট, হরেক রকমের আপেল। আপনি যত খাবেন কোনো অসুবিধা। দেখেন এই যে এগুলি একটু ধূসর লাল, আর এই যে এইখানে দেখেন লালে টস করতেছে। কীরকম মনে হচ্ছে যে এই যে লিপস্টিক মাখা ঠোঁটের মতো, তাই না? মানে এই টস করে লাল দেখুন। এবং এইগুলি যখন তারা তুলবে গাছ থেকে যখন তুলবে, তোলার পরে যখন এটা ব্যাগের মধ্যে নিবে, এটা কিন্তু দিবে, ঝলক দিবে, স্পেশাল একটা গ্লু, একটা আসবে, মানে এটার মধ্যে থেকে একটা কি বলে, এটা একটা শার্প একটা ভাইব আসবে। এই আপেলগুলোকে মনে হবে যে তাকেই আছে, মানে যেগুলো যেই দেখ চায়ে রয়েছে এরকম আমরা বলি না, তো ওই রকম। তো নিশ্চয়ই আপনারা আমার সাথে আছেন, শেয়ার করতেছেন। তো এই যে কিছুক্ষণ আগে যেটা বলেছি যে যারা করেন আর কি, মানে কিছু বাজে মন্তব্য করেন, এই জিনিসগুলা আসলে উচিত না কাউকে, মানে আপনাদের মতো এক্সপার্টিজ আমার হয়তো নাই, কিন্তু আমার তো চেষ্টাটা আছে, আমি চেষ্টা করি, এবং দিস ইজ নট মাই প্রফেশন, দিস ইজ এ হবি ফর মি, ঠিক আছে? আমি যদি এটা প্রফেশনালি করতাম তখন হয়তো বলা যাইতো যে ওকে, এটা আমার কাজ না, আমি এটা ছেড়ে দিই। কিন্তু আমি এইখানে এইটা দিয়ে আমি আমার আয় রোজগার না, এটা আমার কিছুই না, এটা জাস্ট মনের শান্তি। আমার কিছু কথা বলার আছে, এবং সেই কথাগুলি আমি বলি। এবং আমি কিন্তু অনেক সময় আমাকে বলেন আপনি হেঁটে ভিডিও করবেন না, আপনি এই দেখুন এই যে গাছটাতে এগুলি কিন্তু একদম তাজা আপেল। তো অনেকে বলেন যে হেঁটে ভিডিও করবেন না, বোঝা যায় না, এই সেই। তো হেঁটে ভিডিও করার কারণটা হলো যে আমি কোথায় যাই, কি দেখি, এই জিনিসগুলি। এই দেখেন, ওয়াও, হাই, গুড, থ্যাংক ইউ। তো আমি কোথায় যাই, কি করি, এগুলি বা মনে করি আর কি, যে এই জিনিসগুলি আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে। তো এই দেখেন, এই যে সাদা, কথা বলতে চলে আসলাম সাদা আপেলের এখানে। দেখেন সাদা আপেল, সাদা টস আপেল, এই যে কত আপেল পড়ে রয়েছে,
এগুলি মানে এগুলি বাতিলের খাতায়। দেখুন কত আপেল, এই যে মানুষ দৌড়াদৌড়ি করতেছে, এই যে বাচ্চারা দৌড়াইতেছে, বাচ্চাদেরকে নিয়ে খেলা করার জন্য তারা আসতেছে এইখানে। দেখেন দারুণ দৃশ্য, তাই না? কোথায় পাবেন এত আপেল? কোথায়? এই যে টস 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 করা আপেল, হ্যাঁ কোথায় পাবেন এগুলো? তো আচ্ছা দেখি আর কি কি আছে এইখানে। দর্শক, আপনারা হয়তো একটু ধারণা করতে পারতেছেন যে এই আপেল গ্রোভটা কত বড়, মানে কত প্রজাতির আপেল এইখানে আছে, এটা হয়তো আপনারা ধারণা করতে পারতেছেন। এবং পাশাপাশি এই যে এইখানে যে আইলগুলি আছে, দেখুন এইখানে বড় বড় কুমড়া, এই যে কুমড়ার চাষ, এই যে কুমড়া পড়ে আছে রাস্তার মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন কুমড়া, অনেক কুমড়া দেখুন এই যে। তো এইরকম এগুলিতে একদম এই লাইন ধরে কুমড়া আছে, আর এই সারি সারি আপেল আমি দেখালাম যে আপনাদেরকে। তো ভিডিওটা এইখানেই শেষ করি, আপনারা আবার কমপ্লেন করবেন যে বড় হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, নমস্কার।